আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেন্ডস অফ স্কুলের পক্ষ থেকে আমি আবুল ফাহিম তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে 4.3 অঙ্ক করাবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমি তোমাদেরকে যোগ করাবো। যোগে 16 নাম্বার দেখো সমাধান। এই 16 নম্বর ডাক লেখা আছে, আমরা সাজিয়ে লিখব 3a প্লাস 4b, তারপরে a প্লাস 3b। দেখো 3 আর 4 আর 3 যোগ করলে কত হবে? 7, আমরা দিলাম 7b। 3a আর a যোগ করলে কত হবে? 4a। আনসার এটা। দেখো 17 নাম্বার। দেওয়া আছে 2a প্লাস 3b, এরপর দেওয়া আছে 3a প্লাস 5b, এরপর দেওয়া আছে 5a প্লাস 6b। দেখো 3 আর 5 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে কত হবে? 14। আমরা দিতে পারি তাহলে 3 আর 5 যোগ করলে 8, 8 আর 6 কত? 14। বি আছে, বি দেব। দেখো 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে কত? 10। 2 আর 3 যোগ করলে 5, 5 5 কত? 10। 10a। আমরা দুইটা শেষ করলাম। এখন 18 নম্বর করাবো। 18 নম্বর দেখো 4a মাইনাস 3b, তারপরে মাইনাসের 3a প্লাস b, তারপরে 2a প্লাস 3b। দেখো প্লাস ওর 3b আর প্লাস ওর b কত হলো? 4b। 4b টা কি মাইনাস ওর 3b চলে গেলে প্লাস ওর শুধু b থাকবে। দেখো প্লাসে 4b আর 2b কত হলো? 6b। 6b থেকে মাইনাসে 3b চলে গেলে কত থাকবে? প্লাসের 3b, সরি প্লাসের 4a আর প্লাসের 2a কত হলো? প্লাসের 6a, প্লাসের 6a থেকে মাইনাসে 3 চলে গেলে প্লাসের 3a থাকবে। আনসার এটা। দেখো 19 নম্বর। 19 নম্বর দেওয়া আছে 7 কত? 7x প্লাস 5y প্লাস 2z। এখন লিখবো 3x মাইনাস 6y প্লাস 7z, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। শিক্ষার্থীরা খেয়াল করো, প্লাসের 2z আর প্লাসের 7z কত হলো? 9z
9z আর একটা z মানে 1z, তাহলে 9 আর 1 এর কত হলো 10। আমরা দিতে পারি প্লাসে, যেহেতু প্লাস আছে প্লাস দিব 10z। দেখো প্লাসের আছে 5y আর প্লাসের 4y কত হলো 9y। 9y টা কি মাইনাসের 6y চলে গেলে কত থাকবে প্লাসের 3y। দেখো প্লাসের 7x আর প্লাসের 3x কত হলো যোগ করলে কত হবে 10x। 10x টা কি মাইনাসের 9x চলে গেলে প্লাসের একটা x থাকবে। আমরা 1x দিতে পারবো না, 1x দিতে পারবো না, শুধু কি দিব x দিব, শুধু x দিব। আনসার এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন আমি তোমাদেরকে 20 নম্বর করাবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। 20 নম্বর দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস জেড প্লাস জেড। এরপর দেওয়া আছে 3x স্কয়ার মাইনাসের 2xy প্লাসের 3z প্লাসের 3z। এরপর দেওয়া আছে 2x স্কয়ার প্লাসের 2x স্কয়ার প্লাসের 7xy প্লাসের মাইনাসের 2z মাইনাসের 2z। শিক্ষার্থীরা দেখো প্লাসের 3z আর প্লাসের 1z কত হলো 4z। 4z টা কি 2z কে চলে গেলে কত থাকবে প্লাসের 2z প্লাসের 2z থাকবে। দেখো প্লাসের 7xy আর প্লাসের 1xy, তাহলে 7 আর 1 এর যোগ করলে কত হবে 8xy। 8xy টা কি মাইনাসের 2xy চলে গেলে প্লাসের 6xy থাকবে। দেখো এখানে আবার প্লাসের x স্কয়ার প্লাসের 3x স্কয়ার কত হলো 4x স্কয়ার। 4x স্কয়ার আর প্লাসের 2x স্কয়ার যোগ করলে কত হবে 6। 4 আর 2 যোগ করলে কত হবে 6, 6x স্কয়ার। आंसर এটা। দেখো 21 নম্বর, হলো 4b স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার প্লাস 4r স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 3r স্কয়ার। এখানে আমরা দিতে পারবো না, যেহেতু আমরা এখানে দুইটা সংখ্যা যারা শুধু p স্কয়ার প্লাস 3r স্কয়ার, তাই আমরা r স্কয়ার তলে r স্কয়ার দেব প্লাস 3r স্কয়ার। এখন দেখো দেওয়া আছে 8q স্কয়ার প্লাসের 8q স্কয়ার। 8q কই আছে এখানে, আমরা দিব ঠিক এখানে প্লাসের 8q স্কয়ার মাইনাসের 7p স্কয়ার মাইনাসের 7p স্কয়ার। আমরা সাজে কিন্তু লিখব মাইনাসের r স্কয়ার মাইনাসের r স্কয়ার। আমরা কিন্তু শিক্ষার্থীরা তোমরা যেখানে সেখানে সংখ্যা বসাতে পারবে না, ঠিক যে জায়গায় আছে p স্কয়ার তলে p স্কয়ার বসাতে হবে, q স্কয়ার তলে q স্কয়ার বসাতে হবে, r স্কয়ার তলে r স্কয়ার বসাতে হবে। ঠিক আমি যেমন বসেছি তোমরা ঠিক তেমনই বসাবে। যেমন এখানে দেওয়া আছে আগে q স্কয়ার, আমরা এখানে পেয়েছি আগে কি p স্কয়ার, এখানে আগে দেওয়া আছে q স্কয়ার। তাহলে এটা উল্টা পাল্টে দেখাচ্ছে, যেটা যাতে তোমরা বের লাগতে পারো সেজন্য তোমরা খুব ভালো করে খেয়াল করবে, এটা সাজিয়ে লিখবে। যদি সাজিয়ে লিখতে পারো তাহলে খুব সহজে উত্তর বের করতে পারবে। দেখো
প্লাসের 4r² আর প্লাসের 3r² কত হলো 7r²। 7r² থেকে মাইনাসের r² চলে গেলে কত থাকবে 6r², প্লাসের 6r²। এখন দেখো প্লাসের 7q² আর প্লাসের 8q², তাহলে 7 আর 8 যোগ করলে কত হবে 15। তো আমরা দিতে পারি প্লাসের 15q²। দেখো আবার দেখো প্লাসের 7q² আর প্লাসের 8q², 7 আর 8 যোগ করলে কত হবে 15। তো আমরা দিতে পারি 15q²। এখন দেখো প্লাসের 4p² প্লাসের p², তাহলে 4 আর যোগ করলে কত হবে 5, আর মাইনাসের 7। আমরা প্লাসেরটা কি মাইনাসের বিয়োগ দেব না, আমরা যে সংখ্যা বেশি হবে এতে প্লাসের হোক বা মাইনাস হোক সেটা বিষয় না, আমার বেশ সংখ্যা থেকে কম সংখ্যা কি হবে বিয়োগ হবে। তাহলে মাইনাসের আছে 7 আর প্লাসের আছে 5, তাহলে 7 থেকে 5 গেলে চলে গেলে মাইনাসের 2p² থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝো না তাহলে বারবার দেখবে, তখন ইনশাআল্লাহ বুঝে নেবে। শিক্ষার্থীরা আমরা 21 নম্বর শেষ, এখন 22 নম্বর করাবো। একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো 22 নম্বর দেওয়া আছে 2-3a প্লাস 2b মাইনাস 6c তারপরে মাইনাসের কত। দেখো এখানে আবার দেখো আগে এর পরিবর্তে দেওয়া আছে b, আমরা লিখবো b এর তলে b লিখবো। তাহলে b কোথায় আছে এখানে, এর আগে মাইনাস, যেহেতু সংখ্যার বামে চিহ্ন দেখলে আমরা বুঝবো প্লাসের না মাইনাসে, প্লাসের না মাইনাসে। এই চিহ্ন দেখে বুঝেছি আমরা কি এটা মাইনাসে। তাহলে সংখ্যার আগে কি আছে মাইনাস, আমরা মাইনাসের জায়গায় মাইনাস দেব 5b দেব। এখন দেখো প্লাসের 4a আছে, এই আমরা এখানে লিখবো প্লাসের 4a আছে, 4a দিলাম, প্লাসের 3c প্লাসের 3c। এখন দেখো প্লাসের 8b, আমরা এখানে লিখবো প্লাসের 8b মাইনাসের 6a মাইনাসের 6a প্লাসের 4c প্লাসের 4c। দেখো শিক্ষার্থীরা প্লাসের 3 আর 4 যোগ করলে কত হবে 7, 7 থেকে মাইনাসের 6 গেলে চলে থাকবে শুধু প্লাসে 1 থাকবে, 1c থাকবে। আমরা 1c না দিয়ে শুধু c দিব, c দিলে আমরা বুঝবো এখানে কি আছে 1c আছে। এখন দেখো প্লাসের 8 আর 2 যোগ করলে কত হবে 10, 10টা কি মাইনাসে 5 চলে গেলে প্লাসের 5 থাকবে, আমরা দিব প্লাসের 5b। এখন দেখো এখানে প্লাসের 3a আর প্লাসের 4a প্লাসের 7a আর মাইনাসের 6a। আমরা দেখো 7 থেকে 6 চলে গিয়ে থাকবে 1a, আমরা 1a না দিয়ে শুধু a দিব, তাহলে বুঝবো কি আমরা আছে এখানে 1a আছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই আমাদের আনসার। দেখো এখন আমরা 23 নম্বর করব। তেইশ নম্বর দেওয়া আছে, দেখো 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5। প্রথম রাশি দেখলাম, দ্বিতীয় রাশি দেখো মাইনাসের x³ আমরা দেব মাইনাসের x³ প্লাসের 7x² প্লাসের 7x² মাইনাসের 8x মাইনাসের 8x মাইনাসের 3 মাইনাসের 3। তৃতীয় রাশি মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x আর প্লাস 1 আছে। শিক্ষার্থীরা দেখো প্লাসের 5 আর প্লাসের 1 কত হলো 6, 5 এর আগে যোগ করলে কত হবে
6, তো 6 থেকে 3 গেলে চলে, তাহলে 3 থাকবে, আমরা দিতে পারি প্লাসের 3। এখন দেখো প্লাসের 11x মাইনাসের 8x আর 4x কত হলো 12x, তাহলে কোন সংখ্যা বেশি? মাইনাসের, যেহেতু মাইনাসের 12 আছে আর প্লাসের 11, তাহলে 12 থেকে 11 চলে গেলে কত থাকবে? একটা x থাকবে, মাইনাসের x। এখন দেখো প্লাসের কত হলো 7x স্কয়ার আর 2x স্কয়ার কত হলো 9x স্কয়ার, মাইনাসের 9x স্কয়ার। তো আমরা জানি একটা প্লাস আর একটা মাইনাস হলে কাটা, एग्जांपल হিসেবে দেখাই, প্লাস মাইনাসের a আর প্লাসের a, তো মাইনাসের এটা কি প্লাসের a চলে গেলে কত থাকবে? 0 থাকবে। ঠিক তেমনি প্লাসের 9x স্কয়ার তে কি মাইনাসের 9x স্কয়ার চলে গেলে কিছুই থাকবে না। একইভাবে প্লাসের 2x কিউব আর মাইনাসের x কিউব 2x কিউব এই চলে গেলে কত থাকবে? কিছুই থাকবে না। তাহলে आंसर কত হলো? এটা। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 24 নম্বর করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। 5ax 24 নম্বর কত হলো? 5ax প্লাস 3by মাইনাস 14cz মাইনাস 14cz। তাহলে প্রথম রাশি শেষ, দ্বিতীয় রাশি মাইনাস 11by, এখানে দিতে পারি মাইনাস 11by মাইনাস 7ax, কই দিব? এখানে দেব মাইনাস 7ax মাইনাস 9cz মাইনাস 9cz। তৃতীয় রাশি দেখো 3ax, কোথায় দেব? 3ax প্লাস 6by প্লাস 6by মাইনাস 8cz মাইনাস 8cz। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দেখো মাইনাসের 14 আর মাইনাসের কত হলো 9, 14 আর 9 যোগ করলে কত হবে? 23। তাহলে 23 আর 8 যোগ করলে কত হবে? 31। 23 আর 8 যোগ করলে কত হবে? মাইনাসের 31 31cz। দেখো 14 আর দেখো 12 দিনে 14 9 8 8 আর 9 যোগ করলে কত হবে? 17। 17 4 কত? 21। 21 এর কত? 1 হাতে হলো 2, 1 এ আর 2 কত? 3, তাহলে কত হলো? 31। সিজের আছে, আমরা সিজের দিলাম। এখন দেখো প্লাসের আছে 3by আর প্লাসের 6by কত হলো? প্লাসের 9by। আমরা মাইনাসের 11by, তাহলে 11 থেকে 9 গেলে কি কত থাকবে? 2। আমরা যেহেতু মাইনাসের 11 আর প্লাসের 9, তাহলে 11 থেকে 9 গেলে চলে গেলে মাইনাসের 2 থাকবে, 2by। এখন দেখো প্লাসের 5ax আর প্লাসের 3x কত হলো? 8ax। 8ax থেকে 7ax চলে গেলে শুধু থাকবে a প্লাসের ax। তাহলে আমাদের आंसर এটা। দেখো শিক্ষার্থীরা এখন 25 নম্বর করাবো। পঁচিশ নম্বর দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখন দেখো x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1
মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5। শিক্ষার্থীরা দেখো প্লাসের আছে 6 আর একে 7, মাইনাসের 2 আর পাশে 7, তাইলে প্লাসের 7 থেকে মাইনাসের 7 গেলে চলে কিছু থাকবে না, 0 থাকবে। দেখো এখন আছে প্লাসের কত 6 আর একে কত 7, 7 আর 3 কত 10, তাহলে 10 প্লাসের 10 থেকে মাইনাসের 5 চলে গেলে প্লাসে থাকবে 5x। এখানে প্লাসের 2x আর মাইনাসের 1 কত 2, মাইনাসেরও 2x, তাহলে প্লাসের 2x থেকে মাইনাসের 2x চলে গেলে কিছুই থাকবে না। তো আমাদের आंसर কত, নির্ণয় যোগফল কত, এটা। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি একবার না বুঝো আরেকবার দেবে তখন ইনশাআল্লাহ বুঝবে, ভালো করে মনোযোগ সহকারে দেখবে তখনই বুঝে নেবে। এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 26 নম্বর অঙ্ক করাবো। শিক্ষার্থীরা দেখো, আমি প্রশ্ন না লিখে সরাসরি এভাবে লিখবো। 26 নম্বর দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস z স্কয়ার z স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে লেফট সাইড কি হলো, লেফট সাইড দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে স্কয়ার মান আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, প্লাস আছে যেহেতু আমরা প্লাস দেব। বি স্কয়ার মান হচ্ছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, প্লাস আছে আমরা প্লাস দেব। সি স্কয়ার মান হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। শিখেতে দেখো, প্লাসের x স্কয়ার, দেখো এই প্লাসের x স্কয়ার আর মাইনাসের x স্কয়ার কাটা, মাইনাসের y স্কয়ার প্লাসের y স্কয়ার কাটা, মাইনাসের z স্কয়ার প্লাসের z স্কয়ার কাটা, তাহলে কত থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আমাদের বই পাঠ্য বই দেখানো হয়েছে যে প্রমাণ দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেছে। আমরা দিতে পারি রাইট সাইড, সুতরাং অতএব দিতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আমরা দেখানো ইংলিশ কি, শর্ট, SHORTED শর্ট। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমি তোমাদেরকে 27 নম্বর অঙ্কটি করাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 27 নম্বর দেওয়া আছে x equal 5a plus 7b plus 9c, y equal b minus 3a minus 4c এবং z equal c minus 2b plus a। তাহলে দেখো যে লেফট সাইড x plus y plus z, তো আমরা রাইট সাইড হতে হবে কত শিখেছিলে, দেখো রাইট সাইড হতে হবে 3 into a plus 2b plus 2c। আমরা লিখবো x এর মান কত 5a, আমরা লিখবো 5a plus 7b plus 9c প্লাস আছে আমরা দেব প্লাস y এর মান কত হলো b minus 3a minus 4c প্লাস আছে আমরা প্লাস দেব z এর মান কত c minus 2b plus a। শিক্ষার্থীরা দেখো প্লাসের আছে 5টা a আর একটা 6টাতে কি প্লাসের 3টে চলে গেলে প্লাসে থাকবে 3a। একইভাবে দেখো প্লাসের 7টা b আর একটা b কটা b হলো 8টা b, 8টা b তে কি মাইনাসের 2টা b চলে গেলে প্লাসে 6টা b থাকবে, প্লাসে 9টা c আর একে 10টা c, 10টা c তে কি মাইনাসের 4টা c চলে গেলে প্লাসে 6টা c থাকবে। দেখো আমরা এখান থেকে 3 কমন নেব, থাকবে কত a, 3 কমন নেওয়া মানে কি এখানে ভাগ দেব। দেখো 6 রে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই কত হবে 3 দুগুণা 6 2, তো আমরা দেখো তো লিখবো প্লাসে 2b প্লাস ঠিক 6 রে আবার ভাগ দিলে কত বার হবে 3 দুগুণা 6 2, c আছে c দেব। দেখো শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে যে দেখাও যে x plus y plus z equal 3 into a plus b a plus 2b plus 2c, এটা দেখাবো যে আমাদের উত্তরটা মিলে গেল। আমরা দিতে পারি এখানে রাইট সাইড, যেহেতু আমাদের উত্তর মিলে গেছে সেহেতু আমরা দিতে পারি এটাই রাইট সাইড। অতএব যেহেতু আমরা দেখাবো তো দিব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সলভ। শিক্ষার্থীরা আশা করি তোমরা পুরো যোগ অঙ্কগুলো বুঝতে পারবে। তোমরা পুরো ভিডিওটি দেখবে, একবার না বুঝলে বারবার দেখবে। আর অভিভাবকদের অনুরোধ আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে আমার অঙ্কগুলো দেখাবে, আপনারা পাশে থেকে দেখাবে যাতে তারা পুরো ভিডিওটি দেখে তখন ইনশাল্লাহ বুঝে নেবে। ভালো থাকেন সবাই, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।